আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা ফর্দা ওখানে এক সাইড তোলার পরে টিন একটা হরানির পরে আমরা আর কি ঘরের তালা খুলি। তো তারপরে ভাবলাম যেহেতু আজকে একটু বাতাসর আর ঘরের ভিতরে একটু গন্ধ আছে, তো যার কারণে আর কি পর্দাগুলা তিন সাইডের পর্দাগুলা তুলিয়া দিলাই। তো পর্দাগুলা তুলিয়া দেওয়ার পরে আর কি আমরা খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলা দেখি, তো এখন মাশাআল্লাহ অনেকটা চঞ্চল এবং সুস্থ আছেন। তো এইখানের মধ্যে আর কি দুইটা বাচ্চা আর কি অসুস্থ। তো এই দুইটা আর কি একটা চৌক আর কি দুইটার বন্ধ। তো যার কারণে আর কি আমরা গতকালকে কইছিলাম যে একটা ড্রপ দিমু। তো ড্রপটা আর কি আমরা গতকালকে রাত্রে আনার পরে গতকালকে রাত্রে একবার দিছি। তো দুইটা মুরগিরে দিছি, দেওয়ার পরে আর কি আজকে সকালে প্রথমে আইয়া আর কি ড্রপ ওগু দেই। তো দেওয়ার পরে আর কি আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা আর কি পরিষ্কার করি। তো ওগুলা বালা করি ফুরকিত নিয়া বালা করি পরিষ্কার করিয়া। তো আজকে যেহেতু গতকালকে আমরা ভ্যাকসিন দেওয়ার তারিখ আছিল, তো গতকালকে আর কি আমরা আর ভ্যাকসিন দিতে পারছি না, কারণ আমরা নিচল লিটার গুলা চেঞ্জ করছি। আর যেহেতু লিটার গুলা চেঞ্জ করছি, লিটারের যে দুইল যেগুলো আছে তো এগুলা আর কি মুরগর নাকে মুখে হামাইব এবং মুরগগুলা আর কি একটু অসুস্থ হয়ে গেছিল। তো যার কারণে আর কি গতকালকে আমরা ভ্যাকসিন দেই না। তো আজকে ইনশাল্লাহ ভ্যাকসিন দিমু। তো আমরা আর কি আজকে সকাল সকাল খামারের মধ্যে আইয়া তো পানির পাত্রগুলোর মধ্যে আর কোনো ধরনের ঔষধ দেই না। তো এখন বর্তমানে কোনো ধরনের ঔষধ চলেন না। আমরা যে ঔষধ একটা দেই এটা আর কি মুরগর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যাই হোক আজকে সকালকুর মতো আর কি আমরা কোনো ধরনের ঔষধ দেই না, ফ্রেশ পানি দিয়া সকালকুর মতো বারোইয়া দেয় গিয়ে। তো তারপরে আর কি আমরা একটু পরে আবার আওয়ার পরে আর কি আমরা হলুদ একটু আনি এবং আমরা যে সরিষার তেল যে একটা আছে তো হলুদ আর সরিষার তেলে মিক্স করি। তো এগুলা বেশি পাতলা হয়ে গেছে। তো তারপরেও আমরা আর কি আমরা যে মুরগর বাচ্চা যে একটা আর কি গলাতে একটু খাটিছে, তো একটা আর কি ও জায়গাত সরিষার তেল আর হলুদ দিয়া মিক্স করি লাগাইয়া দেই। তো আলহামদুলিল্লাহ মুরগর বাচ্চাটা অনেকটা বালা আছে, তার খাটাটাও অনেকটা টানি গেছে। আর আপনারা সবাই আমরা মুরগর বাচ্চাগুলা লাগে দোয়া করবা, যেগুলো অসুস্থ আছে ওগুলা যেন আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক আমরা আর কি তারপরে হলুদ দিয়া মুরগর বাচ্চাটারে বারোইয়া যাই গিয়ে। তো তারপরে আর কি আমরা দুপুরের টাইমে আই একদম। আজকে যেহেতু শুক্রবার, তো নামাজ উমাজ পড়িয়া আমরা তারপরে আই। তো আবার পরে আর কি আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা বালা করি আবার পরিষ্কার করি। তো এগুলা ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করি আবার নতুন করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আর কি আমরা এখনো আর কি ফ্রেশ পানি দেই, যেহেতু আমরা আজকে আর কোনো ঔষধ দিতাম নাই। তো যার কারণে আমরা আবার নতুন করে ফ্রেশ পানি দেই। তো ফ্রেশ পানি দেওয়ার পরে তারা পানিগুলা খাইন এবং এর মাঝে দেখি যে আমরা যে খানির বাটি যেগুলো আছে এগুলা আর কি প্রায় খালি হয়ে গেছে। তো আমরা আবার ওগুলোর মধ্যে খানি দেই। তো খানি দিয়ে আর কি আমরা গতকালকে রাত্রে দিছিলাম, তো রাত্রে দেওয়ার পরে আর দিছি না। তো এখন আর কি দেখছি যে তো খানির বাটি প্রায় খালি হয়ে গেছে। তো এখন আবার নতুন করি বাটিগুলা বরিয়া সুন্দর করে খানি দিলাই। তো খানি দেওয়ার পরে আর কি আমরা দুপুরের মতো বারোইয়া দেয় গিয়ে। তো তারপরে একটু পরে আমরা আবার আই। তো আমরা এখানে একটু পরে মেঘ আরম্ভ হয়ে যায়। তো যার কারণে আমি আবার খামারের মধ্যে আই। তো আবার পরে মুরগের বাচ্চাগুলা দেখি, তো মুরগের বাচ্চাগুলা সুস্থ আসলা। তো মেঘের কারণে আর কি একটু ঠান্ডা ঠান্ডা বা বাতাস চলে, তো যার কারণে মুরগের বাচ্চাগুলা প্রায় খান হয়ে গেছিলাম। তো আমি তারপরে ভাবলাম যে আমরা যে খামারের যে সাইটের পর্দা যেগুলো আছে ওগুলা আর কি ফালাই দিই। তো ওগুলা ফালাইয়া তারপরে এইখানে দেখতে পারা যে একটা মুরগির বাচ্চা, তো ওটা আর কি এখন একটু বেমার। তো এইটার আর কি একটা চোখ বন্ধ। তো যাই হোক আমরা ড্রপ দিলাম। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো, আপনারা সবাই দোয়া করবা। তো তারপরে আর কি আমরা যাই গিয়ে। তো যাওয়ার পরে আবার বিকালকুর টাইমে নামাজ উমাজ পড়িয়া বিকালকে আমরা আবার আই। তো বিকালে আওয়ার পরে আমরা যে পানির পাত্রগুলা তো এগুলা আর কি আমরা দুপুরে যে পানি দিছিলাম এগুলা প্রায় রইছে। তো যার কারণে আমরা পানির যে নিচর যে সাইড যে একটা আছে ওটা বালা করে পরিষ্কার করিলাই। এটার মধ্যে আর কি যে নিচর তুষ যেগুলো আছে ওগুলা মুরগের বাচ্চাগুলা ঢুকাইলেন। তো যার কারণে এগুলা ময়লা হয়ে যায়। তো ওগুলা আগলস দইয়া ফালাই দিলে পানিগুলা ফ্রেশ থাকে ভিতর। তো ওগুলা আমরা দিলাই। তো আমরা আর কি একটা নিচ যে নিচর সাইডে যেখানে পানি খাই না ও জায়গাটা আগলস আর কি ভিতরের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করিয়া তো আমরা ওগু দিলাই আবার রিটার্ন। তো আমরা আজকে আর ফুরকিত নিয়ে দোয়া লাগছে না বর্তমানে, কারণ যেহেতু আমরা ভিতরে একটু পানি বলান দিছি। তো এখন যে পানি যেগুলো আছে এগুলো আমরা রাইট পর্যন্ত যাইবো কি। তো যাই হোক তারপরে আর কি আমরা পানি উনি দিয়া তারপরে দেখলাম যে আমরা যেহেতু এখানে মেঘ হয়েছে আর এখানে একটু ঠান্ডা হয়েছে ঘরের ভিতর, তো যার কারণে আমরা বাল্ব খুলে লিসলাম রুডার তনে। তো এখানে আর একটা বাল্ব আর কি লাগাইয়া দিলাই। তো বাল্ব দিলে আর কি 100 পাওয়ারই একটা দিলে একটু গরম থাকবো, তো তারা আর ঠান্ডা লাগতো না। তো যাই হোক আপনারা সবাই আমরা মুরগের বাচ্চাগুলা লাগি দোয়া করবা। আর গতকালকে যেগুলো একটু অসুস্থ আসলা তো এগুলোর মধ্যে প্রায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন কয়েকটা, আর দুইটা আসেন। তো দুইটার মধ্যে আর কি একটার চোখ মাশাআল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে, আর একটা আর কি এখনো বর্তমানে একটু খারাপ আছে। তো এইগুলো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবো, আপনারা সবাই দোয়া করবা। আর আমরা আজকে যেহেতু ভ্যাকসিন দিব, তো ভ্যাকসিন দিতে দিতে আমরা প্রায় রাত 12টা একটা হয়ে যাব। তো যার কারণে আর এই ভিডিওটা অ্যাড করতে পারতাম না। আমরা রাত্রে ভ্যাকসিন দিয়া ভিডিও করবো ইনশাআল্লাহ। তো কালকে আমরা ভিডিওটা আপলোড করবো। তো আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারের লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করইন, আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখইন। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।